একসাথে 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 হবে এখন থেকে। আপনাদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা বেশি থাকার জন্য একসাথে হয়ে গেছে, সবই তো একই ডিস্ট্রিক্টের সবার। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আচ্ছা ভাইয়ের এখানে তো নাই, সরি। ফাহিম ভাই আছেন? ফাহিম ভাই, এই ফাহিম ভাই কথা বলে না, কই হারাইছে ফাহিম ভাই? রিভিউ যখন করবো না তখন আসে বলে যে ভাই রিভিউটা করেন নাই তো। ওকে, থাক, চলে গেলে আর কি করার। মুসাদ্দিক ভাই আছে। কাজ ছিল কি ডাবল এক্সপ্রেশন না? ভাই মুসাদ্দিক ভাই টাইপোগ্রাফি প্লাস আর ইমেজে আরো ডেভেলপ রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, প্রথম প্রথম তো প্রথম কি প্রথম করবো এটা খুঁজে বের করতে হবে। আপনাদেরকে তো বলছি ভাইয়া, যে কোনো কাজ করার আগে আপনি সার্চ করেন, গুগলে যাই সার্চ করেন, ঠিক আছে? এসব কাজ গুগল থেকে সার্চ করেন, সমস্যা নাই। অন্যান্য কিছু কাজ আছে যেগুলো গুগলে সার্চ করা যায় না, তো আপনি এগুলো গুগলে সার্চ করতেন আপনারা। দেখেন তো ভাইয়া, দেখতে পাচ্ছেন ভাইয়া? মুসাদ্দিক ভাই, তারপরে এই যে একটা, এই যে একটা, সব এখানে যাই কাজ দেখতেছেন ভাই সবই একই স্টাইল, সবই একই স্টাইল। এমনটা না যে ভিন্ন কিছু করছে, ভিন্ন কোনো কিছু নাই, শুধু ইমেজ গুলো অ্যাড করছে, কিছু ব্রাশ অ্যাড করছে হয়তো, ঠিক আছে? আর এটা মাস্কিং করছে, যে এটা প্যান্টুল দিয়ে সে কেটে মাস্কিংটা করে নিছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এরপরে আছেন কে? সরি, মুসাদ্দিক ভাই কয়টা করছিলেন? টাকা লাগবে, টাকা টাকা। এটা মুভি পোস্টার এখনো দাঁড়ায় নাই মুসাদ্দিক ভাই, এটা মুভি পোস্টার হিসেবে এখনো বলা যাইতেছে না। আচ্ছা শাহাদাত ভাই আছেন? শাহাদাত ভাই, আছি ভাইয়া। ভাইয়া মনে হয় যে ঘুম থেকে উঠছে, ছিল ভাইয়া। যে শরীর খারাপ অসুস্থ, এই কাজটা তো আমি দিয়ে নেই শাহাদাত ভাই। ভাই আছে ভাই, ওইটার সাথে আরো আছে। তো এটা কেন দিছেন? শুধু শুধু বিভ্রান্তি করতেছেন মিয়া। এই তো মিয়া শুরু করছেন, আমি মুভিও তো দেখতে পাবো না, শুধু টেক্সট আর টেক্সট লেখে দিই পুরো ফেলছেন মিয়া। এত টেক্সট থাকে দেখেন তো, এই যে যেটা আমার কন্টেন্ট সেটার উপর কোনো টেক্সট থাকবে না, ওটা থাকবে ফ্রেশ, ঠিক আছে? দেখেন তো যে কন্টেন্টের উপর কোনো টেক্সট আছে? ভাইয়া ফার্স্ট টাইম তো। আবার কই ফার্স্ট টাইম? বিয়ে কি মিয়া ফার্স্ট টাইম করে না মানুষ? মানে প্রথম একবার প্র্যাকটিস করে তারপরে তা বিয়ে করতে যায়। কি কোন মিয়া, ফার্স্ট টাইম তো। এবারে হয়ে গেছে এটা আলাদা বিষয়। ম্যানিপুলেশন কেন দিছেন? ম্যানিপুলেশন ক্লাস তো শেষ। আচ্ছা, ভাই ওটা হোমওয়ার্ক দেই না, এজন্য আর কি দিছিলাম ভাই। ওটা তো আমি এখন রিভিউ করবোই না, ওটা শেষ। রাহাত ভাই আছেন? রাহাত ভাই এটা তো গতকাল, রাহাত ভাই আজকের কাজ কই? জি ভাই, আজকে কাছে আমি তো গতকালকে লিংক বুঝি না লিংকে, এই লিংকটা গতদিন যখন জমা দেয় এই লিংকটা পাইছিলাম। এটাতে তো জমা আমি এ, উল্টো হয়ে গেছে। না এই যে হ্যাঁ, এটাতে এটা বললাম না। হচ্ছে 13 নম্বর জমা দেওয়া দরকার। হ্যাঁ দিচ্ছি ভাই। হ্যালো, আমি এই লিংকে ঢুকে দেখি যে আমার একটা জমা দেওয়া। এখন তো সময় আছে, যাইতে করতে পারবেন, আমি ধরেন 45 মিনিট।
আচ্ছা আপনি এখন পারবেন জমা দিতে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাই এখানে জমা দিন। আচ্ছা মাসুম ভাই আছেন? ভাই মিউট করে দিয়েন নিজেকে একটু, নয়েজ আসলে মিউট করে দিয়েন। আচ্ছা হুম, মাসুম ভাই আছেন? মাসুম ভাই কাজটা দেখি আমরা একটু, বাকিরা জয়েন করতেছে না কেন? ভাই জমা দিছি ভাই আচ্ছা ঠিক আছে, আমি ভাইটা দেখি আপনারা দেখতেছি। মাসুম ভাই তো ওই আর মতন, আগে কি বলে জানি, বাংলা মুভি পোস্টার ছিল না কিছু, ওই স্টাইল হয়ে গেছে। দেখছে, বাট টেক্সট গুলো আর একটু ডেভেলপ করা দরকার ছিল মাসুম ভাই, টেক্সট গুলো একটু আচ্ছা আমরা টেক্সট নিয়ে আজকে দেখাবো নি, ঠিক আছে? টেক্সট কিভাবে আপনি ডেভেলপ করবেন, ওকে? টেক্সটের মধ্যে আমার একটু প্রবলেম আছে, আপনি যেভাবে বলতেছিলেন সেভাবে আমার হচ্ছে না। কিভাবে কি বলতেছিলাম, কি হচ্ছে না? জি ওই যে লগইন ফোন থেকে আমি আনছিলাম কিন্তু পাই না। গুড, ভালো হয়েছে এটা। মোবাইলে কাজটা করছেন। জি ভাইয়া। এটা একদম নরমাল হয়ে গেছে, এটা ধরেন ইমেজটা শুধু বসায় দিয়েছেন এতটুকু, কিন্তু ভিন্ন কোনো কিছু ট্রাই করতেন তাহলে বেটার ছিল। ভাইয়া আমার ইচ্ছাটা ছিল ওই মোবাইলের থেকে মানে মানুষটা আর একটু মানে বাইরের দিকে বাইর হবে, তো করেন নাই কেন? উপরের দিকে। করেন নাই কেন? নিষেধ করছিল কে বলেন? না ভাইয়া নিষেধ কেউ করেনি, বাট রাহাত ভাই ভাই এটা হয় একটা নাই। আর রাহাত ভাই এখানে ডাবল এক্সপ্রেস হয় নাই তো রাহাত ভাই? এটা আপনি মনে হয় 5 মিনিটের মধ্যে বসছেন, 5 মিনিটের মধ্যে কোনোভাবে করে দিয়েছেন এতটুকু, আই থিঙ্ক। ঠিক আছে সময় কম দেওয়া হয়েছে একটু কেন ভাই এরকম করছেনটা কেন বলেন? কেমনে কাজ করবেন ভাই? আচ্ছা ভাই মিউট করি কথা বলেন, ঠিক আছে? নিজেকে mute। আচ্ছা, এরপরে কৌশিক ভাই তো কথা বলতে পারতেছে না। কৌশিক ভাই আমি কি বলতেছি আপনি একটু শুনেন। কৌশিক ভাই কি জানি কাজ জমা দিয়েছেন। কাজ জমা দিয়েছেন পাইছি আমি। ও পিএইচডি দিছে, এখন এটা ডাউনলোড করতে করতে তো আমার জান যাবে। কৌশিক ভাই যদি সম্ভব হয় জেপিজিটা একটু আপলোড করে দেন, জেপিজিটা। আমি যতদিন পিএইচডি বলবো না ততদিন পিএইচডি না দিলেই হবে, ঠিক আছে? যখন পিএইচডি কথা বলবো তখন পিএইচডি তে দিয়েন। এটা মমিন হোসেন ভাই আছেন? মমিন হোসেন ভাই, জি ভাইয়া এটা তো আমি যেটা করে দিয়েছি সেটা ভিন্ন কিছু করছেন? ভাই এটাই করছিলাম পরে ওই যে আপনি ভিডিও দেওয়ার আগে করছিলাম আমি টেক্সটটা পুরোপুরি করতে পারি নাই আর কি তো কেমনে হবে? তাই নরমাল নরমাল টেক্সটটাই দিছি আর পরে ভিডিও দেখছিলাম আর কি যখন না আপলোড টেক্সট, করছিলাম টেক্সট না মানে ইমেজটা তো ভিন্ন কিছু করা দরকার ছিল, মুভি পোস্টার বলছিলাম ওগুলো তো, এটা তো মুভি পোস্টার না। শাহিম হোসেন ভাই আছেন? শাহিম খান ভাই আছেন? জি ভাইয়া আছে। ভাইয়া তো অনেক কিছু বিএফএক্স স্টাইলে করে ফেলছেন, পুরো বিএফএক্স। আর কিছু কাজ বাকি ছিল বাট সময়ের জন্য আচ্ছা, করতে পারি না ভাইয়া। একটা জিনিস মাথায় রাখবেন, সবার একটা উদ্দেশ্যে কথা বলি, সব সময় নিট ইন ক্লিন ডিজাইন করবেন, ঠিক আছে? নিট ইন ক্লিন ডিজাইনের বেনিফিটটা কি জানেন? সেটা হচ্ছে আপনার পরিশ্রমটা কম হবে, চোখের দৃষ্টি নন্দনটা ভালো হবে, ঠিক আছে? এন্ড দেন আপনার দেখার মাত্রাটা ভালো হবে। এখন বাংলাদেশি মুভি পোস্টার গুলো আছে না, আমি অন করতে মিয়া লজ্জা লাগে বাংলাদেশি মুভি পোস্টার গুলো। জি ভাইয়া। এটা অন করি তারপরে দেখি, কেউ কিছু মনে করবেন না। আমার কাছে দেখতেও মিয়া নিজের কাছে কেমন জানি লাগে। দেখেন
এটা হচ্ছে আমাদের দেশের মুভি পোস্টার, বুঝছেন? ওকে, এন্ড দেন এটা হচ্ছে বাইরের দেশের মুভি পোস্টার। কি বুঝলেন বলেন ভাইয়া? ডে নাইট ডিস্টেন্স ভাই। না, আপনার একটা হচ্ছে একটা ছোটখাটো মুভি পোস্টার দেখায়, যেমন সাপোজ এই একটা মুভি পোস্টার দেখেন, ঠিক আছে? অন্য একটা মুভি পোস্টার দেখেন, ঠিক আছে? তারপর এই একটা মুভি পোস্টার দেখেন। এখন এটা হচ্ছে মেন ফ্যাক্টর, যেটা হচ্ছে আমরা অনেক কন্টেন্ট দিলে, যেমন এখানে বাংলাদেশে মুভি পোস্টার গুলো অনেক কিছু দিয়ে দিছে, একদম অনেক কিছু দিয়ে দিলে ভাই মুভি পোস্টার হয় না, ঠিক আছে? অনেক কিছু দিয়ে দিলে যে মুভি পোস্টার হচ্ছে এমনটা না। তো তার জন্য আমরা একটু যদি একটা স্মার্টলি করতে চাই, ঠিক আছে? এখন এই যে এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে একটা মুভি পোস্টার যখন বানাচ্ছি, দেখেন এরা তো অনেকজন মানুষ দিচ্ছে, 1 2 3 4 5 6, এখানে ওরা 1 2 3 4 5 6, এরাও 6 জন দিছে, এরাও 6 জন দিছে, তফাৎটা দেখেন তো ভাই একটু। এটা তো বাংলাদেশি মুভি পোস্টার আই থিঙ্ক, না না, তামিলের। এরাও 6 জন মানুষ, এরাও 6 জন মানুষ, ঠিক আছে? বাট একটা জিওগ্রাফিক্যাল ভিউটা দেখেন, ব্যালেন্সটা দেখেন, এখানে কোনো ব্যালেন্সে নেই, আপনি ফিল্টারের মতো থাকছে। এখানে কোনো ব্যালেন্সে নাই, বাট এখানে ব্যালেন্সটা দেখেন ভাইয়া। ইভেন লুকিংটা দেখেন, আপনার পুরো ফোকালটা কোথায় যাইতেছে, পুরো চোখের। আপনাদেরকে একটা ট্রিক্স শিখাই, সেটা হচ্ছে চোখটা বন্ধ করবেন, 5 সেকেন্ড পরে চোখটা খুলবেন, 2 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড চোখটা খুলে রাখে, আবার 3 সেকেন্ডের মধ্যে বন্ধ রাখি, চিন্তা করুন তো এখানে কি কি দেখছেন আপনি? কিছু বুঝছেন ভাই? তো একটা দুই দিক থেকে তিন দিক থেকে তোরা জায়গাটা খালি রাখছে। না না, ওটা জায়গাটা খালি ফ্যাক্ট না, আর ওটা যে আমাদের ওটাকে বলা হয় হোয়াইট হোয়াইট স্পেস। আপনি একটা ডিজাইনের যত সুন্দর হোয়াইট স্পেসটা রাখবেন, ডিজাইনটা তত সুন্দর হবে, ঠিক আছে? ওকে, ওই বাংলাদেশ মানে হোয়াইট স্পেসটা নেই বাংলাদেশে, আপনি যত পোস্টার দেখেন কোনটাও হোয়াইট স্পেস নেই। নতুন কিছু মুভি পোস্টারে যেমন আছে, যেমন এই যে একটু মুভি পোস্টার একটু হোয়াইট স্পেস, মানে একটু ইয়া থাকে, কিছু কিছু মুভি পোস্টারে আছে যে হ্যাঁ মেনটেনেন্স করতেছে, কারণ অনেকগুলো মুভি পোস্টারে এখন ডিজাইনাররা কাজ করতেছে, আগের গুলো তো মাশাল্লাহ ছিল। কিছু কিছু মুভি পোস্টার দেখেন এখন যেগুলো নতুন নতুন আসতেছিল, ওগুলোর মধ্যে চেঞ্জ আসছে, এই যে। জি হ্যালো। জি ভাই আচ্ছা, এ বলে বলে হুম, এইটা হচ্ছে মেইন পয়েন্ট ভাইয়া। আমি যেটা আপনার হ্যাঁ, বন্ধ হয়ে গেছে ভাইয়া। দিতেছি, আবার দিতেছি, নেটওয়ার্ক স্লো জি হয়ে ভাই গেছিল তো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমি ওই জন্য ইয়া বাইকে সবাই উদ্দেশ্য করে বলছি, যখনই আপনারা ডিজাইন করবেন, ডিজাইনে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে ভাইয়া? এ, শাহিন ভাই, বুঝতে পারছেন ভাইয়া? ওকে, হোয়াইট স্পেসের ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে রাজীব ভাই আছেন, রাজীব চন্দ্র শীল, রাজীব ভাই আছেন? জি ভাই আছে। কথা বলবেন তো ভাই, এত মনে কষ্ট কেন? না, মুভি পোস্টার বলছিলাম ভাই, এগুলো তো হচ্ছে আমি যেগুলো বলছি এগুলো, তার মধ্যে আরো কাজ করতে হবে। এই যে ভ্যানিশিং লাইন দেখা যাচ্ছে আপনার, এই জিনিসটা দেখা যাওয়া যাবে না। মানে ওইগুলো ফার্স্টে কাজ করলাম তো মুভি বুঝতে তো আমি আসলে জানতাম না, আমি আসলাম ভালো লাগছে বুঝলাম না। ওই মুভি পোস্টারটা হচ্ছে ডাবল এক্সপোজ। আপনাদের আপনাদের সমস্যা কি জানেন, কেউ কারোর সাথে কোলাবোরেশনটা করেন না গ্রুপে, আপনাদের গ্রুপের মধ্যে কেউ কারোর সাথে কোলাবোরেশনটা করেন না, যে কাজের ব্যাপারে কে কি কাজ করছেন একটু বলেন, বা এই কাজটা কিভাবে করতে হবে। সেটা হচ্ছে কি কোলাবোরেশনের কম কোলা হয়। আচ্ছা, অনলাইনে কোলাবোরেশন ভাই এইরকম। অনলাইনে কোলাবোরেশন এরকম, আমাদের একটা কাজের কোলাবোরেশনটা দেখাই, আমি তো ক্লাস করতেছি অনলাইনে ভাই, আমার কোলাবোরেশন দেখাইতেছে একটু। বিশেষত তারপরে চাকরি করে না।
আচ্ছা এটা অন হোক, সমস্যা নেই, আমরা এখানে যাই। সমস্যা না হয় পরে করে দিন, আপনি একটু দেখে নিন। কাজ তো অনেকগুলো করছেন মাশাআল্লাহ, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আসলে করে আর ওর কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম, যে মুভি পোস্টারে কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম ওগুলা। হ্যাঁ সমাধান হয় আসলে আমার এখানে তো অনেক আমার কারেন্ট কেনা ঝামেলার মধ্যে পড়তে সময় পেলে আছি ভাই করার চেষ্টা করি। তারপর অনেকগুলো কাজ করছেন, তার জন্য ভাই ধন্যবাদ। চেষ্টা করবেন, কারণ এইসব কাজ তো আপনারা সাবমিট করতে পারবেন না পোর্টফোলিওর জন্য। আপনারা এই যে এরকম যদি মুভি পোস্টার দুই একটা করেন, ঠিক আছে, এগুলো আপলোড করে রাখেন, বেটার কিছু হবে। দেখা যায় ক্লায়েন্ট আপনার এই কাজগুলো দেখলে আপনাকে অর্ডার দিতে পারে। অনেক সময় অনেক ক্লায়েন্টের তো দরকার হয়। পোর্টফোলিওতে এসব জিনিস রাখলে হয় কি, এখন আপনি কোন সেক্টরে কাজ করবেন আপনি কিন্তু এখনো ডিসাইড করতে পারতেছেন না, তাই না? আপনারা কি ডিসাইড করতে পারতেছেন যে ভাই আমি এই সেক্টরে কাজ করব? কারণ আপনি এখন গ্রাফিক্স এর বেসিক কিছু জানতে পারতেছেন। যখনই আপনার কাছে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, হ্যাঁ এখন হচ্ছে জাস্ট আপনি গ্রাফিক্স এর ইয়াগুলো দেখতেছেন, আউট আউট মানে নলেজ গুলো নিতেছেন, প্লাস গ্রাফিক্স এ কি কি আছে কিভাবে চলতেছে না সেগুলো নিতেছেন। এরপরে যখন একটা জায়গায় ফিক্সড হয়ে যাবেন, আপনি সবগুলো করার পরে মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়ার পরে, হ্যাঁ আপনার কাছে এই সেক্টরটা একটু বেটার লাগছে বা এই সেক্টরটা আপনার কাছে কমফোর্ট জোন মনে হয়েছে, তখন যা আপনি ওই জায়গাতে কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা তো আপনার এটা শেষ হলো। এরপরে দীপ ভাই আছেন? জি ভাই আছে। ভালো হয়েছে ভাইয়া, বাট নামটা নামটা আপনার একটু ইয়া করা দরকার ছিল, একটু এই যে মানে লাইটিং করা ছিল, মানে নামটা একটু একটু হাইলাইট করতেন। আর দিটা অনেকটু উপরে উঠে গেছে বুঝছেন ভাই, দিটা এই বরাবর নিয়ে রাখেন, এখানে জায়গাটা খালি ছিল তো এই জায়গা নিয়ে আসতেন। যেমন আমি দেখাচ্ছি নাম পছন্দ নিয়ে এমন একটা আইডিয়া নাই তো, আহ, নিজের মতো করে দিয়ে দিছে। না এই যে যেমন এই যে হাইলাইট গুলো আছে না, এই হাইলাইট গুলো করলে হয় কি, চোখের জিনিসটা চোখে পড়ে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জিনিসগুলো আর একটু ফন্টটা বোল্ড করতে পারতেন, আর একটু ফন্টটা বোল্ড করা যাবে। আর যদি বোল্ড না করে আপনি হাইলাইট করে দিতেন, যেমন এখানে অন্যান্য কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে আপনি হাইলাইট করে দিতেন, আর দুইটা একটু নামা দিলে হবে জাস্ট। আর এখানে এই জিনিসটা ঠিক আছে ভাইয়া, ভালো, ওকে গুড, ভালো হয়েছে। আরেকটা আছে। ভালো হয়েছে, তবে একটু জায়গায় সামান্য একটু কারেকশন করবেন, সেটা হচ্ছে আপনার এই যে ইমেজটা আছে না, ইমেজটা কি আপনি আলাদা আনছেন? হ্যাঁ হ্যাঁ, কিছুই আলাদা। এখানে আকাশ হচ্ছে গিয়ে আকাশের একটা ইমেজ, হুম আপনার সানের একটা ইমেজ, আপনার নিচে যে ইয়াটা আছে গ্রাউন্ডের একটা ইমেজ, হুম, আপনার সাবজেক্ট আচ্ছা একসাথে। এখন ইয়াটা হচ্ছে কোথায়, এই যে পিছনে যে সাবজেক্টটা আপনি পুরোটা বাইন্ডিং করছেন না, এটাতে দেখেন একটু চোখ বলা দেখতে, এখানে একটা ডার্কনেস আছে মানে একটু কালো টাইপের, বাট এই ইমেজটা অনেকটা লাইট দেখা যাচ্ছে। আপনি জাস্ট এটা হচ্ছে কি এক্সপোজার থেকে কমা নিয়ে আসবেন, যে এক্সপোজ আছে না ওখানে, হুম, এক্সপোজ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এক্সপোজটা একটু কমাই দিবেন, দেখবেন এটার সাথে ম্যাচিং হয়ে গেছে। দ্যাটস ইট, আর আবার গুড, ওকে ভালো। আর প্রয়োজন আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই যে বিহাইন্ড লাভ যেটা, এটা নিচে একটা ব্রাশ দিতে পারেন, এটা নিচে একটা ব্রাশ, ওকে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে যে লাভের এখানে দুইটা লাভ দিয়েছি, হ্যাঁ দুইটা ওটা, পেন্টিং দিয়ে করে দিয়ে দিচ্ছি। ওটা সমস্যা নাই, বিহাইন্ডের পিছনে একটা আপনার একটা ব্রাশ দিয়ে দিতে পারেন, কিরকম সেটা দেখা দিতেছি। আপনি এগুলো আপলোড করতে পারবেন পরের ভিতরে, ঠিক আছে। এই ব্রাশগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ব্রাশ কোথা থেকে ডাউনলোড করতে হবে বলছিলাম ভাইয়া? জি না ভাইয়া, ভাইয়া ব্লাস্ট ইয়েটা বলেন নেই বললেন?
আমি কয়েকটা ডাউনলোড করে রাখছিলাম আগে, একটু একটু কাজ করতে কাজে লাগছিল। ওই যে ওই বিকাশে টাকা টুকা পাঠান না, কেমনে বলি? টাকা টুকা পাঠালে না মিয়া বলা যায় সবকিছু, খালি মুখে কি সবকিছু বলা যায়? নাজিম ভাই, জি ভাইয়া। কোয়েনা পাঠাই দেবো, আচ্ছা না কোয়েনা। নাজিম ভাই না, একটু আগে কে জানি বলছিলেন, কথা বলছিলেন জানি। হুম, এটা আসে না কেন? 100% তো আছে, এরপরে সমস্যা কইটার? ভাই আমি জমাতে ছিলাম, ঠিক আছে কিনা একটু দেখতেন? আচ্ছা ভাইয়া, দেখতেছি আমি। আপনাকে তখন ডাকছিলাম, আপনি ছিলেন না। জি ভাই। আচ্ছা, আমি এটা বেসিকটা দেখা দিতেছি কেমন। রাহাত ভাই, দেখেন, এই যে জাস্ট এইভাবে আপনি একটা ব্রাশ টান দিয়ে দিতেন। ব্রাশগুলো আপনারা, আচ্ছা ব্রাশের লিংকটা দেখা দিই কোথায় পাবেন। এই সাইটে গেলে অনেক ব্রাশ পাবেন। ভাইয়া নয়েস আসতেছিল কার থেকে জানি। ওকে ভাইয়া। এই যে দেখেন রাহাত রাহাত ভাই, এই যে দেখছেন কিছু ব্রাশ, বাকি সবাই দেখতেছেন ভাইয়া ব্রাশগুলা? জি ভাই দেখছি। ঠিক আছে, জি এই যে জি ভাইয়া। এই যেখানে আপনি আসে, আপনি যদি বলেন যে শুধু ব্রাশ দেখা, এখানে অনেক কিছু দেখাবে। এখানে আসে আপনি, আমি ব্রাশ নিব শুধুমাত্র, তো ব্রাশে এসে একটা ক্লিক করব, ঠিক আছে? এখন শুধুমাত্র ব্রাশ গুলো দেখাবে, কিছু ব্রাশ প্রিমিয়াম, কিছু ব্রাশ ফ্রি। যেমন এই যে প্রিমিয়াম হলে প্রিমিয়ামটা এইভাবে লিখে দিবে, ঠিক আছে ভাইয়া? আর যেগুলো ফ্রি সেগুলোতে কোনো কিছু লেখা থাকবে না, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ওকে, এন্ড দেন এই যে ডাউনলোড। জাস্ট 1 মিনিট। ওরে বাবা, আচ্ছা সারাদিনও তো হইতো না মনে হয় ডাউনলোডটা। আচ্ছা বিশাল সাইজ দিছি। আচ্ছা, এটা ডাউনলোড হোক নিয়ে আমরা ঘুরে আসি কাজ থেকে। এটা গেল, ধন্যবাদ ভাইয়া। আপনার একটু কাজটা একটু ইয়া করে, আর টেক্সট গুলোকে একটু, যেটা বিহাইন্ড দ্য লাভ বলছেন না, ওটা টেক্সট গুলোকে আপনি লাভ পয়েন্টে গেলে কিছু লাভ পয়েন্ট পাবেন, ওই লাভ পয়েন্ট গুলো নিলে হবে। ঠিক আছে দিবে? আচ্ছা ওকে। আচ্ছা, নাজিম ভাই আছেন? জি ভাই আছি। ওই আমি যেটা করছি ওটাই করছি, এর বাইরে কোনো কিছু করে নাই। ব্রো, জেপিজি পাইয়া গেছি, ওকে ভাইয়া। আপনি ভিন্ন কিছু করেন না কেন নাজিম ভাই? আরেকটা আছে ভাইয়া দেখেন। এটা কি করছেন বলেন? এটা করছি ভাইয়া, ওই যে সিনারিটা দেখতে পাচ্ছেন মোবাইলের ভিতরে, ওটা বাইরে থেকে না ওখানে বসাইছি, আপনি যেভাবে দেখে দিলেন। এই কথা হয়েছে, গুগলে থেকে আপনারা সার্চ করেন নাই, আন্ডারস্ট্যান্ড ভাইয়া? জি ভাইয়া। এইটা হচ্ছে মেইন প্রবলেম। কেন করেন নাই বলেন, আমার আপনার কষ্টটা কোথায়? আমার মানে আমার কষ্ট লাগে আপনাদেরকে, যতই বলি আপনারা কথাটা শুনে না। মানে আল্লাহ কান দুইটা দিছে, তো একটা কান হচ্ছে যে আপনি যে যেটাই বলুক শুনবো, আর একটা কান দিছে আল্লাহ, যে যেটাই বলুক ওই কান দিয়ে বাইর করে দিব।
আমি যতই বলি ভাইয়া গুগল থেকে দেখেন, গুগল থেকে একটু কাজ দেখেন, গুগল থেকে একটু কাজ দেখেন, তাহলে আইডিয়া পাবেন। এখন যে কাজটা করছেন এই কাজটা ভাইয়া মানে এক্সটেবল না, এই কাজটা এক্সটেবল হয় না। আচ্ছা ভাইয়া নয়েজ আসতেছে কার থেকে জানেন? একটু নয়েজটা নিজেকে যদি সবাই মিউট করে রাখতেন, আমার তো কান ঝালাফালা হয়ে যেতেছে একদম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে কি নাজিম ভাইয়া আপনি শুনেন, ফার্স্ট অফ অল যে সবারই বলতেছি ভাই, আপনারা যে কাজটা দিব, হোমওয়ার্ক দিব, প্রয়োজন আপনারা যাবেন গুগল মামা কোথায়, এটার আমাদের দরকার নাই। দেখেন তো নাজিম ভাই, দেখতে পেতেছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। কেন কষ্ট করে একটু আসলেন না বলেন তো, কেন কষ্ট করে একটু দেখলেন না? আমার কষ্ট লাগতেছে এটা। আপনাদেরকে যতই বলে একটু ভাই ডিজাইনটা দেখা, একটু আইডিয়া নেন। যদি না পারে আইডিয়া দেখার পরে, সাপোজ এই একটা আইডিয়া দেখলাম ভাই এটা পারতেছি না বা এটা বুঝতেছি না, তখন আপনি আমাকে নক দেন। আপনারা ওই যে বললাম না, কোলাবোরেশনটা করেন না, এটা অনেক একটা খারাপ একটা দিক। কোলাবোরেশনটা যদি না করেন কিছু শিখতে পারবেন না। একজন একজনের সাথে কোলাবোরেশন করেন, একজন একজনের সাথে করেন। এই যে দেখেন, ম্যানিপুলেশন দিছিলাম দেখছেন, নিজেরা নিজেদের মধ্যে ম্যানিপুলেশন গুলো করা যায়। শুধু যে সিনিয়রিটি যে ম্যানিপুলেশন হয়, এসব ইমেজ আমি মনে হয় একটা ফটোগ্রাফের কাজ দেখেছিলাম। দেখেন, সে নিজে নিজেরে ম্যানিপুলেশন করে বসে আছে। ঠিক আছে, আপনি আপনি নিজেরে ম্যানিপুলেশন করতে পারতেন। দেখেন, সুন্দর একটা আইডিয়া না? কেন ভাই, আমি যাই বলি একটু দেখেন, একটু দেখার চেষ্টা করেন। যেমন এই যে এখানে দেখেন, একটা মোবাইল স্ক্রিন থেকে আরেকটা মোবাইল স্ক্রিনে সে জাম্প করতেছে। দেখেন ভাই, সবাইকে বলছি ভাই একটু ডিজাইন দেখবেন, ঠিক আছে? যেটাই হোমওয়ার্ক দিই, প্রয়োজনে আপনি হোমওয়ার্কটা দেরি করে দেন, আপত্তি নাই, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে একটু হোমওয়ার্কটা একটা একটু ইয়াতে আনেন, যে প্রপারলি একটা গাইডলাইন আনেন। আচ্ছা, আপনাদের বেস কোডটা কত জানি ভাইয়া ছিল? জিডি, না সরি, জিডি সিলেক্ট ছিল, সিলেক্ট সিলেক্ট। জি জি সিলেট GD07। ঠিক আছে নাজিম ভাইয়া, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদের সবার জন্য ভালোর জন্যই বলতেছি ভাইয়া। ঠিক যত আছে ভাইয়া, ঠিক আছে, আগামী ক্লাস থেকে এরকম করবো ভাইয়া, গুগল মামার হেল্প নিবো। আপনারা হচ্ছে কি, যদি না ডিজাইন না দেখেন তাহলে বুঝতে পারবেন না, আইডিয়াই পাবেন না। মানে কাজ করতে বসবেন না, মনে হবে কি কি করব ভাই, মাথা ধরতেছে না, বুঝতেছি না কি করব কি করব। কিন্তু আপনার কাছে সমাধানটা হচ্ছে আগে যান, ডিজাইন গুলো কিভাবে হয়, ডিজাইন গুলো কিভাবে। এখন যদি বলি ভাইয়া বুক কভার কিভাবে হয়, কেউ বলতে পারবেন? কেউ কারো আইডিয়া আছে বুক কভার কিভাবে হয়, বুক কভার ডিজাইনটা কেমন দেখতে? জি না ভাইয়া। কেউ বলতে পারবেন? না ভাইয়া। দেখেন, আপনারা যে কাজগুলো করতেছেন ওগুলো দিয়ে বুক কভার হয়, বিশ্বাস হয়? জি ভাইয়া হয়। এটা আমি বলছি হয়, এটা কোনো কথা হয়েছে? কেন বিশ্বাস করতেছেন আমার কথা? হয়। হয়েছে ভাইয়া বুক কভার? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। দেখেন তো এখন কি বুক কভার হয়েছে কিনা।
দেখে বলেন আপনাদেরকে কোন কাজটা শিখেছি আর ওই একটা কাজ দিয়ে কতগুলো কাজে ডিজাইনের কাজ করা যায় বলেন তো। আর কিছু বলবো বলেন, এবার বলেন আপনারা নিজেরাই বলেন। ওই যে পদের শেষে করবেন দেন ট্রেনার তো বুক কভার শিখায় নাই, ট্রেনার তো ওই জিনিসটা শিখায় নাই, ট্রেনার তো এটা করে নাই, ট্রেনার তো ওটা করে নাই। জিনিসটা আপনি কখনো সার্চ করে দেখেন নাই যে ম্যাচিং হয় কিনা। যেমন আমি ডাবল এক্সপোজ শিখেছি, ম্যানিপুলেশন শিখেছি, কিন্তু ওই কাজগুলো দিয়ে আপনার বুক কভারও হয়, মুভি পোস্টারও হয়। ঠিক আছে ভাইয়া আজকে আরো একটু দেখে দিন ভাইয়া। আমি দেখা দিতে সমস্যা নেই ভাই, আমি দেখা দিলাম প্রয়োজনে, ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে আপনারা তো সার্চ করেন না, দেখেন না কিছু, বুঝে দেখেন ভাইয়া। ওকে, এখানে যাই। এরপরে হচ্ছে নাজিমউদ্দিন ভাই, এই জিনিসটা আরো ডেভেলপ করতে হবে। ম্যানিপুলেশন কেন এখন দিছেন? আর এটার ব্যাকগ্রাউন্ড, ম্যানিপুলেশন দিতে ভাইয়া সেই জন্য যে গত ক্লাস আমি দিতে পারিনি তার জন্য। আচ্ছা আগামী ক্লাস দিব। ওকে ওকে, এটা হচ্ছে কি ভাইয়া ইয়া করবেন, ওই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন, মানে কেমন জানি ইমেজটা বাসতেছে, যে এই যে পাতটা আছে না, এই পাতটা কেউ মানে যেন হয় দাঁড়ায় আছে, এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন এটা পাশে, ঠিক আছে, যে একটা যে কোনো অ্যানাদার একটা সিনারিও ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে পারেন। ওকে ভাইয়া। ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল ভাই, আমি ওটা কেটে না না, হোয়াইট না, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড মানে কালার না, কালারফুল না, অন্য কেন সিনারি, একটা সিনারি যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করেন। আচ্ছা ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, বাকিদের কাজ বলেন ভাইয়া, কষ্ট কি? আমি জমা দিলাম ভাই। আপনি জমা দিছেন? ওকে ফাহিম ভাই, সরি ভাই আপনাদের তখন দেখবো ওকে ভুলে গেছিলাম। ভাইয়া 2 মিনিট। বুঝি না ভাইয়া কি বলছেন? ফাহিম ভাই এটা তো 2 মিনিট মিলে কি 15 জন নাকি ভাইয়া? এখনো বুঝি না আপনার কথা। বলতেছি ভাইয়া দুই দুই ব্যাচ না আমার একসাথে। হ্যাঁ হ্যাঁ, কম্বাইন এখন কম্বাইন বেস। এখন দুই ব্যাচে মাত্র 15 জন ভাইয়া। এখন কেউ জয়েন না করলে কি করতাম ভাই, অনেকজন তো জয়েন করে নাই, এখনো আপনাদের বেসের অনেকজন জয়েন করে নাই, এখন জয়েন না করলে আমি কি আর জোর করতে পারতেছি এখন? উম, যার খিদা লাগছে সে আসবে, যার খিদা লাগবে না সে আসবে না, এটাই। ওই যে আপনারা দেখছেন না যে এক আপুকে বলছিল জয়েন করার জন্য, হ্যাঁ ওনাকে কল দিতে হবে জয়েন করার জন্য, বলতে ওনারা অলরেডি কল দিয়ে বলছে জয়েন করার জন্য, লিংক দেওয়ার জন্য, লিংক দিয়ে এলাম, উনি যদি বসে থাকে জয়েন করার জন্য, উনি মানে ওনারা আবার কল দিতে হবে, এটা তো সম্ভব না। খিদা, আপনার যদি খিদাই না থাকে তাহলে আমি শুধু শুধু আপনার খিদার জন্য ইয়ে করবো কেন? এগুলো তো দেখছিলাম ওদের। জি ভাই। লাস্টেরটা এসকেপ। ডাবল এক্সপোজ আরো ডেভেলপ করতে হবে, ডাবল এক্সপোজ এর মধ্যে কিছু নিয়ম নীতি আছে, সেটা ওদিনে বলছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফেসটা কিছু অংশ দেখাতে হবে ভালোভাবে, আপনি এখানে হচ্ছে কি দুইটাকে কম্বাইন করে ইয়া হয়ে গেছে, মানে এখন কোথাও জানি আপনি এইভাবে না, হয় আপনার একটা পাশ ভালো করে ফেস দেখাবে আরেকটা পাশে সিনারিতে দেখাবে, এটা হচ্ছে ডাবল এক্সপোজ এর মিনিংটা। আর আপনি এখানে অপাসিটি কমানো হয়ে গেছে, দিস ইজ নট আ ডাবল এক্সপোজ, ঠিক আছে ভাইয়া? জি। ওকে, মানে ব্যাকগ্রাউন্ডটা মানে মানে ইমেজটা ডেটা কমাইতাম একটু। হ্যাঁ হ্যাঁ, না না, ডাবল এক্সপোজ এর মিনিংটা হচ্ছে এই যে সাপোজ আপনি এই ইমেজটার এই একটা পার্ট ভালো করে দেখাচ্ছেন, মানে পুরো ফেস রাখবেন, জি আর এই একটা পার্টে দেখা যায় আপনি যে সিনারিটা আছেন ওই সিনারিটা দেখাতেছে, জি ঠিক আছে, এটা হচ্ছে ডাবল বুঝছি ডাবল এক্সপোজ এর বুঝছি। মিনিংটা। আচ্ছা, আপু কাজ দিছিলেন মনে হয় গ্রুপে, আপু কাজ দিছিলেন গ্রুপে জমা দিতে বলছিলাম, দিছিলেন? দেন নাই, কি করতাম বলেন? তো হ্যাঁ দিব নাকি এখন? আমি তো তখনই বলছি আপু দিতে, কই দিব নাকি এখন? আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে। তারপরে যাই, আর কি কাজ দেন না? শাহাদাত ভাইয়ের কাজ কই? শাহাদাত ভাই, ভাইয়া প্রথমে দিকে দেখছেন ভাইয়া? বুঝি না। প্রথমে দেখছেন তো ভাইয়া?
আমি প্রথম, আচ্ছা আপনাদের, ও আচ্ছা সরি সরি, আপনাদের দুইটা গ্রুপ অ্যাড হয়ে গেছেন, এই জন্য একটু কনফিউশন হয়ে গেছে। আচ্ছা দুই গ্রুপে যখন অ্যাড, এই গ্রুপে আপনাদের না থাকলে চলে, আগের গ্রুপে থাকেন, এই গ্রুপে না থাকলে চলবে। এই গ্রুপ থেকে আমি ইয়া করে ফেলি। আপনারা কোন গ্রুপে, 7 এ ছিলেন না ভাইয়া গ্রুপে আপনারা? জি ভাই 7 ছিলাম। আচ্ছা এই গ্রুপে না থাকলেও চলবে, 7 থেকে 6 এ গেছি। ওরা ওই আগের গ্রুপে কাজ দেন, এই গ্রুপে কাজ না দিলেও চলবে। এখান থেকে কাকে কাকে জয়েন করছিলাম, হিমেল ভাইকে, আচ্ছা হিমেল ভাইকে জয়েন করছিলাম, মোসাদ্দেক ভাইকে জয়েন করছিলাম, আপনাকে জয়েন করছি। মোসাদ্দেক ভাই, ইমরান ভাই আর আমি। হ্যাঁ আপনারা, জি আপনারা আগের গ্রুপে কাজ জমা দিন, সমস্যা নেই, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে ভাই। ঠিক। ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। আচ্ছা আপু দেখতেছি, কনফিউশন করে যেতাম লাগে আমার কি। আপনার এটা না তো, গতকালকে আমি দেখাছিলেন, এই যে এটা এটা, আচ্ছা দুইটা দিছিলেন জি নাকি? ভাইয়া। ও আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ দুইটা দিছি। এখন পারছেন আপু? আপনি কি আমাদের গ্রুপে আবার পরে আসছেন? সু আপু শুনতে পেতেছেন? জি ভাইয়া, চলে আসছি, স্বাগতম জানালাম ভাইয়া। আচ্ছা ভাই আমরা পার্সোনাল কথা একটু পজ রাখি। সু আপু শুনতে পেতেছেন? জি ভাইয়া। আচ্ছা এখন কালারটা বুঝতে পারছেন কালারটা? জি ওকে ধন্যবাদ। আজকে আমরা কি করব বলেন, কি মুভি পোস্টার এটা আবার, তো ভাই খুব সুন্দর কাজ করছে। মুভি পোস্টার, হেয়ার এই তো এটা সেটা। ওকে ওটা, ওইটা ওই দিন হ্যাঁ বলছিলেন। জি আজকে দিব। আপু এটা কার পারার কারণটা কি জানেন? আপনি তো আমাকে নক করছিলেন দেখেন, ওইটা আবার টিউটোরিয়াল ভিডিও দিছেন। ওটা টিউটোরিয়ালটা দিছে ঠিক টিউটোরিয়াল আছে, ভিডিও দিছেন। না টিউটোরিয়ালটা দিছি ভাইয়া ওটা জানি, বাট আপু আমাকে নক করছিল কি কোথায় জানি, আচ্ছা এখানে, ভাইয়া আমার ইউটিউবে আর দেখতে হয় নাই, আমার ওই যে বুঝতে পারছি ভাইয়া। প্রবলেম যে ছিল আপু যে বসে বসে আমার নক করছিল, ঠিক আছে কাজ করার তারপরে পর। আর কি গল্প করছে। আমি সাপোর্টের ব্যাপারে কাউকে, তখন আমি আপনি যখন কল দিয়েছিলেন তখন আমি যদি বলতাম আপু আমি, আমার বাবা যখন কল, বুঝতে পারছি ভাইয়া, নক করছেন আপু, আপনার সাথে শেয়ার করছেন, বুঝতে পারছি। না সেটা না, যেমন এই যে ডাউনলোড হয় না, এই নেটের কি অবস্থা ওটা না, আপু যখন কল দিয়েছিল একবার, আমার বাবা কল দিয়েছিল তখন আপুর কলটা আমি কেটে দিয়েছি, কেটে আমি বাবার সাথে কথা বলছি, তারপর এরপর আবার আমি খাইতে খাইতে কল দিয়েছিলাম বুঝছেন। অ্যাকচুয়ালি আমি খাওয়ার সময় কারোর সাথে কথা বলতে রাজি না, কারণ তাহলে খাওয়ার টেস্ট আমি পাই না, যে খাবার খাইতেছি সাথে কারোর সাথে মোবাইলে কথা বললে হয় কি, ওই যে খাবারের যে একটা মজা সেই জিনিসটা ফিল পাই না। তারপরে আমি যতটুকু সম্ভব, যতটুকু সাহায্য করার অতটুকু দিছি। আচ্ছা কিছু ম্যানিপুলেশন দেখাই বা কিছু একটু কাজ দেখাই, এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই ইমেজগুলো ভাইয়া, জি না ভাইয়া। দেখেন ভাইয়া ওই যে ফটোশপে ব্রাশটা ভাইয়া বা দেখি ওইটা দেখা দেন। ভাইয়া এই যে ফেল করতেছে, ডাউনলোড হতেছে না ভাইয়া, নেট একদম খুবই বাজে অবস্থা আমার বুঝছেন। এই যে হইতেছে ওকে যতটুকু হয়, এই যে এই ইমেজগুলো হচ্ছে কি ভাই হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন ভাইয়া, দেখেন যে ছোট ভাই, ভাই একটু মিউট থাকবেন, ছোট বাচ্চাটাকে বড় করে দিছে আর ওর বাবা মাকে ছোট করে জি দিয়েছে, ভাইয়া। ছোট বাবা মাকে ছোট করে দিয়েছে ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখা যাচ্ছে তো। ভাইয়া কৌশিক ভাইয়া কাজ তো দেখেন নাই, উনি মনে হয় মন খারাপ করছেন। কৌশিক ভাইয়ের কাজ দেখি নাই আমি, আমি তো কৌশিক ভাইয়ের কাজটা তখন বলছে, আচ্ছা যে ফিজে দিছে, ওকে থ্যাংক ইউ, আমি তখন ফিজ দিয়েছিলাম এই জন্য দেখা হয়নি। কৌশিক ভাই মন খারাপ করি তো ভাই, আমি তো দেখতেছি না, আমি কয়টা দেখেন আপনি দেখেন, আপনাদের জন্য কয়টা ট্যাপ করছি, কখন কোনটাতে যেতে নিজেও বলতে পারতেছি না। কৌশিক ভাই তো ইয়া রকস্টারের ডিজাইন করছেন, অল দা গুড ভাইয়া। জাস্ট আরেকটা জিনিস করবেন, শুধু এই নামটাকে হাইলাইট করবেন, কৌশিক ভাই এই নামটাকে হাইলাইট করে নেবেন ঠিক আছে। কি করতাম কিভাবে বুঝাইতাম, কৌশিক ভাই শুনতে পেতেছেন আমার কথা? ওকে ভাইয়া শুনতে পাইতেছি তো। আচ্ছা, আচ্ছা আপনারা কেউ একজন মেসেজটা দেখেন, দেখে আমাকে আনসার দেন, আমি এটা বাদ দিয়ে মেসেজ দিতে হয়, মেসেজ দেখতে হয়,
কতগুলো ঝামেলার মধ্যে পড়া লাগে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই ডিজাইনটা গুড ভাইয়া, ভালো, বাট শুধুমাত্র নামটাকে একটু হাইলাইট করতে হবে। যেমন এখানে নামটা আমি মানে ধরতে পারবে না, ঠিক আছে? এই নামটা ধরা, কৌশিক ভাই আসার কথা শুনতেছি। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এই যে একদম নিচে যে নাম ইউজ করছেন না, এগুলো একটু বড় হবে, প্রয়োজন আপনি এই জিনিসগুলোকে আরেকটা জিনিস দেখা দিয়ে আসবে, সেটা হচ্ছে আমি একটু পরে দেখা দিতে। যেমন এইখানে এই লেখাগুলো ধরা যাচ্ছে না, এগুলো ধরানোর জন্য কি করতে হবে এই জিনিসটা একটু দেখা দেব, ঠিক আছে? তো ভাই আর একজনের শুনতে পান না। ওকে ভাইয়া, এতটুকু কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে এই যে এসব কাজ দিয়ে আপনি ম্যানিপুলেশন করতে পারেন। দেখেন যে ছোট ছোট ইমেজ গুলোকে একদম ছোট ছোট করে ফানি স্টাইলে করে এগুলোকে ম্যানিপুলেশন করতে পারেন। আপনারা যারা ফটোগ্রাফিতে মানে ভালো লাগে বা ফটোগ্রাফি করেন, তারা এইসব ইমেজ নিয়েও ম্যানিপুলেশন করতে পারেন, ঠিক আছে? দেখেন পুরো একটা মুখের ছবি তুলছে, তার উপরে কি করতেছে। তো আপনি এইসব কাজের উপর ম্যানিপুলেশন করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন, আজকে আসেন আপনাদের হেয়ার মাস্কিং ছিল, তারপর মুভি পোস্টারে যাব, লাস্টে সবার লাস্টে মুভি পোস্টারে যাব। ব্রাশটা কি ডাউনলোড হয়েছে? হুম, ডান। ব্রাশটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট একটা ক্লিক করছি, ব্রাশটা অফ চলে আসবে। আমি ব্রাশে যাব, দেন এখান থেকে যাব, দেখবেন সবার নিচে ব্রাশটা থাকবে। আমি এগুলোকে ক্লোজ ফ্রেন্ড করি ফার্স্ট অফ অল, মানে দেখা যাবে না। এই যে দেখেন ভাইয়া, আসছে ব্রাশ এখানে, এটা হচ্ছে আমার সবার লাস্টে যে ব্রাশ, ওটাই। এখানে গেলাম, ও অনেক বড় হয়ে গেছে, সাইজটা ছোট করি, দেখেন। ঠিক আছে ভাইয়া, এখানে অনেকগুলা ব্রাশ আছে, আপনারা এখান থেকে যেটা ভালো লাগে ওটা নিতে পারেন। সাইজটা ছোট করি। হ্যালো ভাই একটু পিছন থেকে একটু দেখান না, আমি নেটওয়ার্কের কারণে দেখতে পাইনি। ডাউনলোড করার পর কিভাবে আনছেন ওখানে? ডাউনলোড করার পরে কিছু না, এই যে এখানে ব্রাশের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অটোমেটিক ব্রাশটা চলে আসবে। আপনি ব্রাশ টুলে যাবেন, তারপরে এখান থেকে সবার নিচে নিচে একদম আপনি যতগুলো ব্রাশ আছে তার নিচে দেখবেন যে এই ব্রাশের নামটা আসবে, ফ্রি ব্রাশ স্টক ফটোশপ ব্রাশ। যেমন এখানে যে নামটা আছে, এই যে এখানে যে নামটা আছে, আপনি ওখানে ওই নামে পাবেন, ঠিক আছে? ওই নামটা এখানে নেবেন, এখান থেকে আপনার যতগুলো ব্রাশ ওখানে দেওয়া আছে সবগুলো ব্রাশ এখানে পাবেন। এবার আপনি যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নেবেন। আমি ব্রাশটা ছোট করি, যে ব্রাশটা দরকার ওই ব্রাশটা আপনি এখান থেকে কাজ করে নেবেন, ঠিক আছে? ব্রাশকে আবার অনেক বড় করে দিছে ওরা। আপনি চাইলে ব্রাশগুলোকে অ্যাঙ্গেল ঘুরাতে পারেন, বা আমি চাইলে অ্যাঙ্গেল ঘুরাবো, তার জন্য যেখানে ক্লিক করব তারপর জন্য এখান থেকে আসে অ্যাঙ্গেলটা ঘুরে নিতে পারি। আমি কোন কোন দিকে নিব দেখেন, ঠিক আছে? এখান থেকে আমি অ্যাঙ্গেলটা ঘুরে নিতে পারি। ওকে ভাইয়া? ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং কে কে পারবেন বলেন? কেউ কথা বলেন না আমরা সবাই। তো গ্রামার টিম শেষ ভাইয়া। আপনাদের শেষ আমরা তো পারবো ভাইয়া। হেয়ার মাস্কিং? পারবো ভাইয়া। সেভেনে করেছিলেন ভাইয়া, সেভেনে করেছিলেন। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার দেখি, ঠিক আছে? হেয়ার মাস্কিংটা আবার জি দেখি। ভাই। ফার্স্ট বলেছে ইমেজটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। যখনই কোনো ইমেজ এডিট করতে যাবেন, মাস্ট বি আপনারা কি করবেন, ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করুন। দেন নিচের ইমেজটা আমি বন্ধ রাখলাম, তারপর ইমেজটা কি করতে হবে, সিলেকশন করতে হবে বা পেন টুল দিয়ে কাটতে হবে। তো আমি পেন টুলে গেলাম, ইমেজটাকে কেটে নিই। এটা তো সাদা ইমেজ, এটা তো সিলেকশন দ্বারা আবার বা ম্যাজিক টুল দিয়ে কাটা যায়। এই যে কাজ করার আগে দিয়ে চুরি বুদ্ধি শুরু করে দেন। কেন ভাই করেন না, একটু কাজ করেন না, সমস্যা কি?
হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাই বলেন। বলেন ভাইয়া, শুনতে পেতেছি আমি। এখন আপনারা কথা বলতে পারেন, আমি কাজও করি, আপনারা কথা বলতে বলতে কাজ দেখতে পারেন। আচ্ছা, আপনারা সত্যি করে কথা বলতে পারেন কোনো, মানে সত্যিকারে কোনো কথা বলতে পারেন? এমন সত্যিকারে কি রকম কথা ভাইয়া? মানে আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের আনসার দিতে পারবেন একদম সত্যি করে। জি প্রশ্ন করেন দেখি, সত্য অ্যান্সার ভাইয়া অবশ্যই। ওকে, আমার কোন কোন ক্লাসগুলো আপনার কাছে খারাপ লাগছে? ভাইয়া আমার কাছে আপনার একটিও ক্লাস খারাপ লাগেনি, সব ক্লাস ভালো লাগছে। এটা সত্যি করে অন্য আনসার কথা সবই ভাই অভিজ্ঞতা অর্জন, এখানে খারাপের কিছু নাই ভাইয়া, অনেক কিছু শিখছি। না, তারপরে যে ভাই আপনার এই কথাটা খারাপ লাগছে ক্লাসের মধ্যে, বা ওই জায়গাটা খারাপ লাগছে, বা ক্লাসের এই জিনিসটা আপনার কাছে ভালো লাগে নাই। সবচেয়ে ভালো হয়েছে কি ভাই, আমার কাছে আপনার ভয়েস অনেক সুন্দর লাগে, বুঝছেন? হায় আল্লাহ। ভাইয়া আপনার কাজগুলো দেখা যায় খুব সুন্দর, কিন্তু আমার ওই যে আপনি যে পেন্টুলে কাটতেছেন, হুম। আমাদের দাগটা দেখাই যায় না, এখানে খুব একটা মন খারাপ হয়। এখন এটার জন্য আপনাদের পিসি শেয়ার করেন, দেখতে পেলে বুঝতে পারবে যে সমস্যাটা কোন জায়গায়। আচ্ছা, আমার বয়স সুন্দর এই কথাটা কে বলছে? জি ভাইয়া আমি বলছিলাম। আপনার গার্লফ্রেন্ড আছে? রাজিম ভাইয়া। গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে? কার ভাইয়া? আপনার? না ভাইয়া কিছু নেই, সিঙ্গেল ম্যান। ভাগ্য তো ভালো, বাঁচি গেলেন। যদি এই কেন কথাটা ভাইয়া এই কথা? উনি যদি শুনতো, তো পরে দেখতেন যে তো জীবনে তো হাসি পাচ্ছে ভাইয়া। আজ পর্যন্ত এরকম কথা আমি আমার ফ্যামিলি থেকে শুনি নাই, শুধুমাত্র আপনারাই বলতেছেন। না ভাইয়া সত্যি অনেক সুন্দর। ও শিট, কি করলাম? কি ভেজালি ভেজালি জামা জামা তামা পরবে, তার মধ্যে চুল কতগুলা থাকে। রে বাপ। ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, বুঝলাম না কিছু। ভাই আপনার ইন্টারনেট হয়তো স্লো, এই জন্য ভাই। বাকিটা দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই দেখতে পাচ্ছি। তাহলে ভাইয়া আপনার ইন্টারনেটটা স্লো কাজ করতেছে। সোহাপুর রাগ করেন না আবার, কারণ কারণ আমার লাইফে যত কাজ করছি, ইমেজে যতগুলো কাজ করে, মেয়েদের মেয়েদের কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজগুলো সবচেয়ে, এক হচ্ছে হেয়ার মাস্কিং, দুই হচ্ছে জুয়েলারি। এই দুইটা নিয়ে কাজ করছিলাম তো, এত প্যারা দিছে বাপ বাহ। আমার জুয়েলারি করার সময় খুবই রাগ হচ্ছে। বুঝি না জুয়েলারি করার সময় আমার নিজের খুব রাগ হচ্ছে। কেন কেন? মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পেন্সিল দিয়ে করাটা তো একটু টাফ। হুম। তারপরে ওগুলো হচ্ছে কি সিলেক্ট হচ্ছে না, এই সেই। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যেমন এই যে আপনি হেয়ার মাস্কিংটা এগুলো শিখে রাখেন, এগুলো দ্বারা হচ্ছে কি, যেমন কিছু জায়গায় আমি কিন্তু মিস্টেক করছি দেখছেন, এই জায়গায় মিস্টেক করে রাখছি, এই জায়গায় মিস্টেক রাখছি, এই জায়গায় মিস্টেক রাখছি দেখছেন, আবার এখান দিয়ে মিস্টেক রাখছি, এখান দিয়ে মিস্টেক রাখছি না। আমরা এগুলো ফিনিশিং আনবো, তবে বডিটা যেন আপনার ফিনিশিং থাকে, বডিটা পুরো ফিনিশিং থাকে। হেয়ারে আসি আমরা কাজ করবো কিছু হেয়ার মাস্কিং এর, বডিতে না। বডিটা আপনারা ফিনিশিং থাকবেন, ঠিক আছে? ওকে, দেন এরপরে কি করব? কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিব। দেন এরপরে এখান কোথায় মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পরে সরি আসলো না কেন, আমার অপশনটা কই গেল? আচ্ছা সরি, কন্ট্রোল এন্টার দেওয়া লাগতেছে না, আপনারা এই যে সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুল, এটাতে মার্কিউ টুল যেটা সেটাতে যেতে পারেন, ল্যাসো টুলে যেতে পারেন, অথবা কুইক সিলেকশন টুল। এখান থেকে তিনটার মধ্যে যে কোনো একটাতে চাইলে হবে, ঠিক আছে ভাইয়া?
তো আমি সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এই যে সিলেক্ট এন্ড মার্কস লেখা আছে, জি ভাইয়া। সিলেক্ট UI লেখা আছে। সিলেক্ট এন্ড মার্কসে যাবেন, ক্লিক করবেন, একটা নতুন উইন্ডো তৈরি হবে। এখান থেকে আপনারা ভিউ, এই ভিউতে যাওয়ার পরে আপনারা কোন ভিউটা নেবেন। তো এখন যে যার মতো করে ভিউ নিতে পারে, কেউ রেড নিতে পারে। ও সরি সরি, ভুল তো আরেকটা করছি। ও বলেন নাই কেন কন্ট্রোল এন্টার দিই না এখনো? কন্ট্রোল এন্টার দিয়ে আসতে হবে, সিলেকশনটা করে আসতে হবে, নাহলে হবে না। দেন সিলেক্ট এন্ড মার্কসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের মতো ভিউটা নিতে পারেন। আপনার অরিজিনাল নিতে পারেন, মার্কসিং লেয়ারটা নিতে পারেন, ওভারলেটা। এখান থেকে আপনি যেটা নিলেন আপনি সুবিধা মতো আপনি নিতে পারেন, ঠিক আছে? তো আপনার ওভারলে যেটা, এটা নিলে হয় কি, ওই যে বোঝা যাইতেছে আমার যেটা যেখানে যেখানে আমার বাতিল হবে ওই জায়গাটা রেড করে দিতেছে। তো এটা নিলাম। এরপরে আসেন, এই জায়গা আমার একটু সমস্যা হয়ে আছে, তো এটা আমি ঠিক করব কি দিয়া? এটার জন্য আমি এখানে গেলাম, টুলে গেলাম, টুল থেকে দেখেন এটা সাইজটা বড় করে নিলাম একটু। এখান থেকে রেডিয়াসটা একটু বাড়াতে পারি, আমি 2 পিক্সেল রেডিয়াসটা দিয়ে দিলাম এন্ড স্মার্ট রেডিয়াসটা দিয়ে দিলাম। স্মুথে এখন কত হলো বুঝুন কি কত রেডিয়াস দিতাম? রেডিয়াসটা কম রাখবেন, রেডিয়াসটা বেশি রাখলে আপনার পিসিটা স্লো করবে। পিসি যদি হাইলাইটে হয় মানে ভালো হয় তাহলে আপনি রেডিয়াস নিতে পারেন। দেখবেন যে পিসি যদি একটু কনফিগারেশন কম হয়, রেডিয়াস বাড়া নেবেন না, কাজে করতে পারবেন না। জি ঠিক আছে, এই যে কাটতেছে ভাইয়া। জি। ওকে, আচ্ছা মাত্র 2-1 জন আনসার দিছেন আমার প্রশ্নের আনসারটা, কি আর বাকিরা দেন নাই? কারণ বাকিরা মনে কষ্ট আছে আমার উপর। আচ্ছা যাক পাইলাম। হ্যাঁ, কালকে আমি ওই পোস্টার কাজ করার সময় ওই যে সিলেক্টেড মার্কস ওইটা তো আমারটা আসে না, এটা কি সিসিতে আসে না নাকি? আচ্ছা এটা পুরান ভার্সনে থাকবে না, এই একটা ঝামেলা আবার। এই যে সিলেক্ট মার্কস ও আচ্ছা এই পুরান ভার্সনগুলোতে সিসি যেটা 5 সিসি সরি 14-15 তে মনে হয় এগুলো পাবেন না আই থিংক। আচ্ছা। ওকে, তারপরে কি করব, আমরা নিচে আসবো, নিচে যাইয়া এটা নিচে নিয়ে আসি। এখান থেকে আউটপুট সেটিং এ যাব, এখানে আবার নিচে নিয়ে আসি। এখানে এই যে আউটপুট 2, আউটপুটেতে ক্লিক করব, এখান থেকে যাইয়া লেয়ার উইথ লেয়ার মার্কস, ঠিক আছে? লেয়ার উইথ লেয়ার মার্কসটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আসেন এখান থেকে কালারটা চেঞ্জ। হ্যাঁ জি ভাই বলেন। কিছু তো বাকি রয়ে গেছে। বুঝেন না ভাইয়া কি বলছেন? মানে কিছু তো মানে কেটে রয়ে গেছে দাগগুলো। দাগ ওগুলা ঠিক করতেছি ভাইয়া, ওগুলো তো এখনো হয় নাই, ঠিক হয় নাই। এখন কি করব আমরা, এটাকে এই যে ইমেজটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব, ঠিক আছে? তারপরে রাইট বাটন ক্লিক করে আপনার এই যে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? তাই এটা রাস্টারাইজ করে নিলাম। পরে করার পরে কি করব এখন ভাই, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি এই যে এখান থেকে যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলটা নিলাম। এখান থেকে নরমাল ব্রাশে চলে যাই আমরা, জেনারেল ব্রাশে গেলাম, এখান থেকে জেনারেল ব্রাশটা নিলাম, হার্ডনেস কমা পেলাম, সাইজটা আপনার মতো করে নেবেন। ওকে, এন্ড দেন ভাইয়া হ্যাঁ ভাইয়া বলে ফেলেন। কালারটা সাউন্ডটা একবারে আস্তে আস্তে শোনা যাচ্ছে না। কথা শোনা যাইতেছে না আমার? হ্যালো, শোনা যাইতেছে ভাইয়া, শোনা যাইতেছে। আচ্ছা দেখেন ভাইয়া, এরপরে কি করলাম, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, এখানে আসি যে কালারগুলো অ্যাপ্লাই করে দেখেন। এই যে আমি এই জায়গা থেকে কালারগুলো একটু ঠিক করে দিই, এখান থেকে চুলের মধ্যে কালারগুলো একটু ইয়া করে দিলাম। ওকে, ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে। এরপর এটার আমি এখান থেকে দেখি আমাদের সাথে কোনটা ম্যাচিং হয়। সফট কালারে যাই। ওকে, এরপর আসেন এটাতে কি করব, এই যে আলটা দিয়ে লেয়ার মার্কসিংটা করে নিলাম। তারপরে যাব কোথায়, ব্রাশে যাব, এখানে কালো, এখানে সাদাটা হবে। দ্যাটস ইট, এখানে আসি, শুধু ওই যে যেখানে যেখানে কালার করছি ওই জায়গা সেটা অন করে দিব। হয়েছে ভাইয়া? জি এটাই পারা যাবে।
জি, বুঝছি। কে কে পারবেন না বলেন ভাইয়া? শুধু শুধু ভিডিও লেন্থ বাড়ালে লাভ নাই। কিরকম মুভি পোস্টার করানো যায় বলেন তো? আপনার মনের মতো ভাই একটা করে দেখান আমাদেরকে। ভাই আমি এই কাজগুলো না বুঝছেন আহামরি খুব করি নাই। এখন মনের মতো কি করবো সেটাই বুঝি না মাঝে মধ্যে। এমনি কাজগুলো ছেড়ে দিয়েছি আজকে 2 বছরের মতো। ভাই আপনি করেন, আমরা দেখে তারপরে বলতেছি ভাইয়া। বাহ 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 বাহ, কি যে ইন্টারনেট চলতেছে আমাদের দেশে। হলিউড মুভি বলতেছেন, হলিউড। আমার কাছে কোনো ভালো ইমেজ নাই, ইমেজ ডাউনলোড করি নাই কখনো ওরকম ভাবে। আমরা ভাই মুভি পোস্টার দেখছি, মুভি পোস্টার দেখার পরে ওই একটা ইমেজে যে কয়েকগুলো ইমেজ কাজ করছে, ওই ইমেজ গুলো কোথায় পাবো? ওই ইমেজ ভাই ইমেজ গুলোই হচ্ছে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? আপনি সাইটে যাইয়া ইমেজ থেকে ডাউনলোড করে নিতে হবে। যে আপনাদেরকে একটা সাইট দিছিলাম না আনস্প্লাশ, ওখান থেকে দেখা যায় সিঙ্গেল 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 কিছু ইমেজ ডাউনলোড করে নিতে হবে। আহ, আ, 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 আচ্ছা এরকম একটা কাজ করি দেখাই, হবে না ভাইয়া? জি। ওকে, তাহলে এখানে টাইপোগ্রাফিটাও আছে প্লাস মোটামুটি ইয়াগুলো আছে, তার মানে ইমেজটা আমার জন্য ইজি হয় একটু। কে ভাইয়া এসএমএস দিছেন না জয়েন করছেন কোনটাই বুঝলাম না। ভাই হলিউড করতে পারেন সেটা হচ্ছে এখানে, যে আমার ইমেজ ডাউনলোড করতে গেলে তো আমাদের জান বাড়ে যায়, যে নেটের অবস্থা এমনি, নেটের অবস্থা খুবই ভালো। তার জন্য চাচ্ছিলাম যে মোটামুটি একটু যেগুলা ইমেজ আছে ওগুলা দিয়ে সারা দিতে চাইছিলাম। একটা ইমেজ পাইলাম। ভাইয়া অনেকগুলা ছবি যেখানে যে পোস্টার গুলোতে থাকে ওগুলোতে সিঙ্গেল ইমেজ গুলোতে নাম জানি না, ওগুলো খুঁজে পাওয়া যায় না। বুঝি না আপু, আবার বলেন। পোস্টারে অনেকগুলো ক্যারেক্টার ছবি থাকে, ওই সিঙ্গেল ইমেজ গুলো তো মানে একজ্যাক্ট নাম জানি না, ওগুলো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা অ্যাক্টরের নাম লাগতেছে না, সার্চ অ্যাক্টর করতে হবে। আপু অ্যাক্টরের নাম লাগতেছে না, আপনারা পার্সন নাম নিতে পারেন। যেমন আনস্প্লাশে যাইয়া, এই যে আনস্প্লাশে আসে না আমার এখানে কি, এখানে যাইয়া এই যে এখন আসছে, যেমন যে কোনো একটা ছবি নামান, আপনার পার্সনের নাম ছবিগুলো নামান দেন, যে ম্যান দেন ম্যানের 2-3টে ইমেজ নামান, তারপরে যাই ইয়া দেন কি বলে জানি গার্ল দেন গার্লের কিছু কয়টা ইমেজ নামান, তারপর টেক্সচার প্যাটার্নটা নামাই। যে এখান থেকে আপনারা এরকম ভাবে সিঙ্গেল ইমেজ নিয়ে নিতে পারি। আচ্ছা আমি এখন একটা নামানি কাজ করে নিতে পারি, তাহলে বেটার হয়। কেমন কাজ করবো সেটা আগে একটু দেখি, তাহলে এটা বাদ। এগুলো তো ওয়েল ফেস্টেল করা, ওয়েল ফেস্টেল দিয়ে করা। ওয়েল ফেস্টেল নাম শুনছেন? হ্যালো, জি ভাইয়া। ওয়েল ফেস্টেল নাম শুনছেন? ওয়েল ফেস্টেল, না ভাই এখনো শুনি নাই। আমি ওই ওয়েল ফেস্টেল দেখাবো না, আপনারা টিউটোরিয়াল দেখে শিখতে হবে, কারণ ওয়েল ফেস্টেল দেখাতে গেলে অনেক ঝামেলা, ঝামেলা না মানে দেখা যায় শুধু ক্লাসে পাঠবে আমার। আপনাদেরকে কিছু ইয়া দিয়ে দিতেছি, ও আই এল ও আল্লাহ, এটা হচ্ছে এখানে দেখেন, ছোট্ট একটা ইমেজ নিয়ে তাহলে দেখাতে পারবো আমি। কি ইমেজ নিম, ইমেজ আমি পাই না খুঁজি, কি এক অবস্থা।
সাপোজ এই ইমেজটা নিই, ঠিক আছে। দেন ফিল্টার থেকে আচ্ছা আদার্স এর এখানে চলে আসছে মনে হয়, না ওয়েল পেস্টেলটা কোথায় গেল, এই যে এখানে আসছে। আপনাদের কিছু জায়গা দেখবেন যে এখানে আছে ওয়েল পেস্টেল, ঠিক আছে। আমার এখানে 20 টা ইয়াতে দিয়ে দিছে, এই যে শার্প, সরি স্টাইলে দিয়ে দিছে ওয়েল প্রিন্টটা নিলাম। দেখেন এখান থেকে ওয়েল প্রিন্টটা কেমন হবে, কতটুকু হবে, আচ্ছা, ছোট করে নিই, একটু বড় করি দেখা যাবার জন্য। দেন আপনার এখান থেকে কিরকম হবে না হবে এগুলো একটু আপনি এদিক ওদিক করে নিতে পারেন, ঠিক আছে ভাইয়া। তারপরে যাই ক্লিয়ারনেসটা কেমন হবে, ওকে। ভাইয়া এটা কোথা থেকে কাজ করতেছেন? এটা হচ্ছে ফিল্টার থেকে ভাইয়া, ফিল্টার থেকে যাবেন, এখান থেকে যারা 20 ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এই যে স্টাইলিশ, আর যারা 20 ইউজ করবেন না তাদের এখানে উপরে কোথাও দিয়ে দেখবেন ওই ক্রিস্টালটা আছে, ঠিক আছে। ডেনসিটি অ্যালাইন দিলেন, এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, এন্ড ওকে দেন। এরপরে দেখেন, দেখতে পাচ্ছেন, এখন এটার আমি নিয়ে যাই এখানে, তাহলে বেটার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই দেখাচ্ছে। এটা হচ্ছে ওয়েল পিস্টনের কাজ। ভাই এই ঘুরানোটা কিভাবে ঘুরায়? একটু আমি দেখাচ্ছি ভাইয়া। কন্ট্রোল পি দিয়ে নিচে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে একটা হরিজন্টাল বার আসবে। শোনা যায় না, শোনা যায় না ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে বলতেছি ভাইয়া আপনাকে। আচ্ছা ভাই, প্রশ্ন করছেন এই ঘূর্ণনটা কিভাবে যায়। এটা হচ্ছে কি, আপনি ফার্স্ট অফ অল মুভ টুলে যাবেন, কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এই যে ট্রান্সফর্মার আছে না ভাইয়া, ট্রান্সফর্মার আছে, রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে এই যে ফ্লিপ হরিজন্টাল, এটা দিলে হচ্ছে কি ডান থেকে বাম বা বাম থেকে ডানে হবে, ঠিক আছে। আর এরপরে আছে রাইট বাটন ক্লিক করে যদি ফ্লিপ ভার্টিক্যাল দেন তাহলে হচ্ছে কি আপ থেকে ডাউন, ডাউন থেকে আপ, এটা হবে। বুঝে গেছে ভাইয়া? এরপর এন্টার দিয়ে দিবেন। হ্যালো, হ্যাঁ ভাই ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে ভাই বুঝছি। আচ্ছা অয়েলি ফেস্টাল যেটা আমি বেসিক আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে অয়েলি ফেস্টাল একটা বেসিক কাজ, ঠিক আছে। এটাকে আপনি আরো হাইলাইট করতে পারেন, আরো ইয়ে করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা কিছু টিউটোরিয়াল দেখতে পারেন প্রয়োজনে, অয়েল ফেস্ট ইন্ডিয়া, ফটোশপ, পিএইচডি, ফটোশপ ও আই এল, অয়েল প্রিন্টিং
ইফেক্ট, এই যে বসে বসে ইফেক্ট দেখতে পারেন। ওকে, এগুলো সবগুলো ওয়েল পেন্টিং ইফেক্ট, এগুলো দেখতে পারেন। ওকে ভাইয়া। আচ্ছা, আমাদের কথা ছিল কি একটা মুভি পোস্টার দেখানোর ব্যাপারটা নিয়ে, বেসিক একটা মুভি পোস্টার। তো চলেন আমরা সিনারিটা নিই, কেমন মুভি পোস্টার দেখাবো। কি করব ভাই, ইমেজ যে অবস্থা, নেটের ডাউনলোড করতে মন চাইতেছে না। ফাইল থেকে ওপেন। সরি, ইমেজটা তো এখানে আছে। হাবিজাবি একটা করার চেষ্টা করতেছি, ঠিক আছে ভাই, না পারলে কিছু করার নাই, কিছু বলেন না আমার এগুলো নিয়ে। প্রিন্ট আইটেম, এখান থেকে যাব A4, A4 থেকে এখান থেকে RGB কালার 300 সবকিছু ঠিক আছে, and then ওকে। চলেন সব প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা নিয়ে আসি আগে। আচ্ছা, প্রথম কাছে থেকে নেই। এই একটা টপিক আছে, ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই, এটা নিয়ে যাব, খুলি ফিল্টারে, দেন আমার লাস্ট টপিক হচ্ছে এটা নিয়ে এখানে রাখলাম, দেন এটা কেটে দিই। তারপরে যাব এখানে লেয়ারে যাইয়া এটা লকটা খুলি, এন্ড দেন এটা বন্ধ করি। সবাই আছেন ভাইয়া? জি ভাই আছে। আছি ভাইয়া। জি ভাইয়া আছি। কথাবার্তা বলেন ভাই, আছি ভাই। কথাবার্তা বলেন ভাই, নাহলে তো হয়ে যায়, কনফিউশনে দাঁড়ানো লাগে আমাকে। সব ইমেজ গুলো ভাই এক পেজে নিতেছেন তাই না? জি, আমি এগুলো সবগুলা দিয়ে কাজ করব এটার জন্য, আন্ডারস্ট্যান্ড? ওকে, আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমার এগুলা সবগুলো বন্ধ করলাম, এই ইমেজটাকে রাখলাম, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট দিলাম, কন্ট্রোল টি, এন্ড দেন এটাকে বড় করে নিলাম। ওকে, এন্টার, এন্ড দেন একটা লেয়ার নিলাম এখান থেকে। আচ্ছা, কালকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে যে সমস্যা হয়েছে আপু, দেখেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে অনেক সময় যদি বলি ভাইয়া গ্রেডিয়েন্ট কালার, এখানে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্ট এভাবে পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার মনের মতো কোনো গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করতে পারবেন না। তার জন্য আপনাকে কোথায় ক্লিক করতে হবে, এই যে এই একটু অংশতে, এই জায়গায় যখন ক্লিক করবেন তখন আপনাকে এইভাবে একটা অপশন দিবে, ঠিক আছে। তো এখানে নিচের এইগুলো হচ্ছে আপনার কালার নেওয়ার জন্য। এখানে আমি মন চাইলে বাড়াতে পারবো, এখানে ক্লিক করলে যাই কালারটা বাড়তেছে। আর যদি আমি কালারের অপাসিটি কমাতে চাই, সাপোজ কোন একটা কালারের অপাসিটি কমাতে চাই, যেমন এই রেড কালারের অপাসিটি কমাবো, তাহলে রেড কালার বরাবর দেখেন আরেকটা কালারের অপাসিটি আছে, আইকন আছে, এখানে ক্লিক করলে দেখছেন অপাসিটি, এখানে ক্লিক করলে কালার, লোকেশন, এখানে সরি সরি মিস্টেক হয়ে গেছে, কালার আর লোকেশন আসছে, আর উপরটাতে ক্লিক করলে কি আছে, অপাসিটি, লোকেশন। তা আমার অপাসিটি যদি 0 করার দরকার হয়, এখান থেকে যাব 0 করে দিলাম, তাহলে এখন শুধুমাত্র কোন কালারটা দেখা যাবে,
ভায়োলেট কালারটা, রেড কালারটা দেখা যাবে না, দেখেন এই যে ভায়োলেট কালারটা আছে, রেড কালারটা দেখা যাইতেছে না, রিভার্স করা আছে না, রিভার্স করা নাই, এটাই। এখন আমি যদি যদি বলি যে না রেড কালারটা হালকা দেখা যাবে, তার জন্য কি করতে হবে, তাহলে এখানে আবার ক্লিক করব, রেড কালার এখানে ক্লিক করবো, যাই এখানে 40% দিয়ে দিলাম, তাহলে এখন 40% আমার রেড কালার দেখা যাবে। ঠিক আছে ভাইয়া? হ্যালো ভাইয়ারা, বুঝতে পারছেন? ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই। জি। ওকে, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমি যে 100% করে ফেললাম, সরি এটা দরকার না আমার। এখানে আসলাম, এখানে কালারটা নিয়ে এখান থেকে একটু কালার নিয়ে আনি, দেন ওকে, এখানে যাইয়া দেন ওকে। ভালো লাগতেছে না। আচ্ছা ওকে, ডান। এখন এই ইমেজটাকে কি করতে হবে, থাক ইমেজটা আমার, ইমেজের জায়গা থাক, আমি মানুষগুলোর খুঁজে বের করি। এই একটা প্রথম মানুষ, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট করি, দেন বেচারার আপাতত আমি চুরিবিদ্যা করতেছি। ঠিক আছে ভাইয়া? ওকে, কিছু জায়গায় সাইজ করে ফেলে, দরকার নাই এত কাহিনী করার জন্য এখন আমার। যা হবে বেশি হয়ে যাচ্ছে। ওকে, কন্ট্রোল শিফট আই দিলাম, ব্যাক স্পেস দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ফেলা দিলাম, কন্ট্রোল ডি, শিফট F6 অথবা সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে প্যাটা দিতে পারি, শিফট F6 অথবা এখান থেকে সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে ফেদার। এখানে আসার পর আমি 0.5 দিলাম, 0.5 দিলাম, ওকে দিলাম, তারপর ব্যাক স্পেস দিলাম, যাতে করে আমার ওই যে কাটিং এর এখানে আসি ফিনিশিং থাকে একটা। ঠিক আছে ভাইয়া? দেন এটাতে আসি রাখলাম, কনভার্ট টু স্মল অবজেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নি, আমি কতটুকু বড় করব এটা দেখে নি একটু। ওকে, এন্টার দিলাম। এরপর আমার আরেকটা ইমেজকে সিলেক্ট করলাম, সরি এটা না, এটাকে সিলেক্ট করলাম, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নি, কন্ট্রোল টি, দেন এটারও ছোট করে নি, এন্টার দেন। এরপর আমার আরেকটা ইমেজ কোথায় জানি আছে, এটা সেম ভাবে এই ম্যাডামকেও আমরা সিলেকশন করে নি। ওকে, ডান। এটারও কন্ট্রোল শিফট আই, দেন এটা শিফট F6 দিলাম ফেদারের জন্য, এন্টার দিলাম, ব্যাক স্পেস, কন্ট্রোল টি, এটার উপরে উঠাই ফেলি, দেন কনভার্ট টু স্মল অবজেক্ট, কন্ট্রোল টি, ওকে, ডান। আমার মোটামুটি এতটুকু কাজ। আচ্ছা, এখানে হচ্ছে কি এই ইমেজের আবার একটু ঝামেলা পড়ে গেছে, রাস্তারাইজ করে দিই, এগুলো ফালা দিই, এই রেজার টুলে যাইয়া ওকে, কনভার্ট টু স্মল অবজেক্ট, এই তিনটে হচ্ছে আমার ইমেজের লেয়ার,
এটা একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, এখন আসি কি করতে হবে, এই যে এই ইমেজটাকে আমি নিচে পিছনে ফাটাইলাম, দেন এটাকে কন্ট্রোল টু নাইট যে আছে নাইটের উপরে উঠাই দিই। ওকে, এরপরে এই তিনটাকে সবার উপরে নিয়ে আসি, এটা বাদ, এটা বাদ, এখন এটা। শিফট F6 ফেদার দিলাম, কন্ট্রোল শিফট আই ব্যাক স্পেস, কনভার্ট টু স্মল অবজেক্ট কন্ট্রোল টি, ওকে। তারপরে করতে হবে কি ভাইয়া, ইমেজগুলোকে রাস্টারাইজ করে ফেলি, সবগুলো ইমেজের যা যা কনভার্টেশন করছি সবগুলো রাস্টারাইজ, এটা থাক, শুধুমাত্র এটা লক করে ফেলি, এটা দরকার নাই। বাকি ইমেজ এগুলোকে ধরি, এই প্রথম হচ্ছে এটা, ইমেজকে ধরলাম, আমি এখান থেকে ব্রাশে গেলাম, ব্রাশ থেকে যাইয়া আমার এখান থেকে কিছু ব্রাশ নেই, ডাইমিডাল ব্রাশ, এটা দেখে একটু, ওকে ডান। এটারে মার্কসিং করলাম, মার্কসিং করার পর এখান থেকে হোয়াইট আছে এটা কালো করলাম, দেন সরি কালো করে দিলাম, এখানে আসি ইমেজটাকে কেটে দিতেছি, তারপর অপাসিটি কমা একটু, ফিনিশিং ভালো না এই ব্রাশের, ডিলিট, আচ্ছা নর্মাল ব্রাশ দিয়ে করি আপাতত, নর্মাল ব্রাশ নিলাম, ওকে, দেন এখান থেকে মার্কসিং করে ফেলছি, কালোটা আছে, অপোজিটে বাড়াই দিই, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, এরপরে এর মার্কসিং করতে হবে, মার্কসিং করে নিলাম,
তারপরে হচ্ছে আমার এই মেন ক্যারেক্টার ইমেজটাকে এটাকে মার্কসিং করে নিলাম। এটা ডিলিট বন্ধ রাখ, এটা বন্ধ রাখলাম। এখানে হবে না। ওকে, সবগুলো রান করি দেখুন। ওকে ডান। এখন কি হয়েছে বলুন তো ভাইয়া? ঝামেলা একটা পড়ে গেল, সেটা হচ্ছে সাদা কালো। তো আমাদের প্রত্যেকটা ইমেজকে কি সাদা কালো করবো? এটা একটা ঝামেলা। মেন ক্যারেক্টার তো হচ্ছে সাদা কালো। আচ্ছা, অন্য কিছু করা যায় কিনা দেখি একটু মেন ক্যারেক্টারে। আচ্ছা, একটা হয়। দেন এটাতে যাই, তাহলে এটাতে নর্মাল একটা বেটার কালার চেঞ্জ করতে হবে এখান থেকে ইউ, এন্ড দেন এখানে যাইয়া কালারটা চেঞ্জ করি। ওকে, দেন ওকে। তারপর এখানে যাইয়া আবার কালার ব্যালেন্স বাড়বে হচ্ছে ইয়েলোটা। আচ্ছা, এ করি নাই তো, ইয়েলোটা বাড়বে। ওকে ডান। এন্ড দেন ইমেজে আসি, কিছু করা যায় কিনা আগে দেখি। দেন এখান থেকে এগুলো দেখিনি। ম্যাচিং হবে না। সেম ভাবে এটারেও যাব, কালার হিউ এন্ড সিচুয়েশনে যাব। ফার্স্ট অফ অল মার্কসিংটা করে নিলাম, কালারটা ম্যাচিং করে নিয়ে একটু কোন কালার আসবে এখানে। ওকে, এন্ড দেন লেয়ারে যাই, এটা যাব এখন কালার ব্যালেন্সে। যাবে ইউরোটা বাড়বে একটু। ওকে, এন্ড দেন এটার লেয়ারে যেতে হবে, আবার এই জায়গায় আসতে হবে, ব্রাশে যেতে হবে, উপর দিয়ে এটার ফিনিশিংটা নিতে হবে। ওকে, দ্যাটস ইট। তো আমার গাড়িটাতে এখন একটু এদিক ওদিক করি, দেখি গাড়িটাতে কি করা যায়। ওকে ডান। বাগবাদি যতগুলো ইমেজ এখন কাজ করছে সবগুলো ইমেজকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ঠিক আছে ভাইয়া, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখান থেকে যাব, যাওয়ার পরে কালার ব্যালেন্সে যাব। জি ভাইয়া। ওকে, লেয়ারে যাই, এই মেমোরিকে একটু ভিতরের দিকে জয়েন করে নি, দেন এই মেমোরি একটু জয়েন করে নি। ওকে ডান। তারপর হচ্ছে আমার গ্রুপটা বন্ধ করে দিই আবার, এন্ড দেন এখানে দুইটা ইমেজ নিছিলাম না, দেখেন এগুলোকে কনভার্ট টু স্মল অবজেক্ট দিই, এন্ড দেন কন্ট্রোল টি দিই, রোটেট করে ঘুরে ফেললাম, এন্ড দেন বড় করে নিলাম। ঠিক আছে, এন্টার দিলাম। তারপর কি করব, মাল্টিপ্লাই, স্ক্রিন, স্ক্রিনে আসবে। স্ক্রিন কালার এখানে থাক, এন্ড দেন সেম ভাবে এটাও কনভার্ট টু স্মল অবজেক্ট, কন্ট্রোল টি, এটাও ঘুরে যাবে, এন্ড দেন এন্টার দিলাম, এন্ড দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নি, এন্ড দেন এই পাশে রেখে এটারও, সরি কি করলাম, কন্ট্রোল টি বড় করে নি, এন্ড দেন এই পাশে রাখি, এন্টার দিই, এন্ড দেন এটারও স্কিন কালার নিয়ে আসলাম।
সমস্যা একটা, চেয়ারের উপর দিয়ে পড়ে গেছে। তো দুইটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করলাম, মার্কসিং করলাম, এন্ড দেন সিলেক্ট করলাম, মার্কসিং করলাম, দেন ব্রাশে গেলাম, এখানে সাদা আছে, যেখান থেকে পেজের উপর পড়ছে ওটা ফালাই দিই আমরা, ঠিক আছে। দেন এটার পেজের উপর যেখানে যেতে পড়ছে একটু ফালাই দিই, বেশ বাইরে করে দিলে সমস্যা। ওকে, আচ্ছা, দুইটারে ধরে একটু অপাসিটি কমাই দিই, হালকা বেশি হয়ে গেছে আমাদের এখানে অপাসিটিটা। ডান। এন্ড দেন দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই দুটারও কি কালার নিয়ে একটু কাজ করতে হবে, কালার ব্যালেন্সে গেলাম, তো হলুদের কালারটা আচ্ছা এন্টার দিতে হবে। ওকে, তারপর আসেন এখন আমাদের মুভির নাম, ছোট্টখাট্ট একটা মুভির নাম আনি। কি কি মুভির নাম দিছে দেখি, তো লাভ মুভি কি আছে, ইয়া নামও তো বুঝি না এগুলো, আছে আচ্ছা এই নামটা সাপোজ নিয়ে যাই গা। টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাইয়া এখানে এটা ক্লিক করলাম, লিখলাম নাম কি, এম এ এস ডাবল এ এন, বেশ, কন্ট্রোল টি, দেন এটাকে বড় করে নিই, ওকে, এখানে একটু ছোট করে নিই। ভাই মাফ করবেন, আপনাদের মতো হয়তো হবে না, কারণ আর আমি খুব মুভি পোস্টার ডিজাইনারও না খুব বেশি। সবাই চুপচাপ আছেন ভাই, মন খারাপ। মনোযোগ সহকারে দেখতেছি ভাইয়া। কোন ফোনটা দিব বুঝতেছিও না। এই 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 এই, এতগুলো সব বললে তোর কয় না, কেমনটা লাগে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এখানে যেরকম কালো করছে না, এরকম করে আমরা কালোটা করতে পারি। এটার জন্য কি করতে পারি, আবার ফার্স্ট এখানে যাব, যাওয়ার পরে একটা নতুন লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে এরপরে এখানে আসি, গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানে আসলাম, প্রথমত এক পাশটাকে আমি পুরোটা কালো করব, ওকে দিলাম, আরেক পাশটাকে সাদা করে ফেলবো, দেন ওকে দিলাম। এই সাদার উপর যেটা আছে, সরি কালো তো করলাম না, করছে সাদা, কেউ বললেন না ভাই,
এরপরে এই পাশের যে অপাসিটিটা আছে এটা 0 করে ফেলবো এন্ড দেন ওকে। দেন এখান থেকে যাইয়া আমি শিফট ধরে এটা টান দিলাম। হয়েছে না ভাইয়া? জি ভাইয়া। ঝামেলা তো আরেকটা আছে, পুরো কালো হয়ে গেছে। এখন এই জিনিসটা ঝামেলা না? আচ্ছা ওটা কোনো ঝামেলা না, আমরা পরে দিয়ে ঠিক করতেছি। কালোটা ভালো লাগতেছে না, অন্য কালার করতে হবে আমাদেরকে। এখানে যাইয়া এটা সলিড কালার করিয়া দিই। ওকে দেন এখন মোটামুটি ঠিক আছে। এরপরে কি করতে হবে, এটাতে যাইয়া যে এটা একটু দেখি, আর একটা কন্ট্রোল জে দিয়ে দেখি, এটা নরমাল করে দেখি কোনটা কেমন দেখায়। যে টপ থাক, এটা দিয়ে আপাতত দেখি। টাইপ টুলে যাই, কন্ট্রোল এ, কালারটা চেঞ্জ করব। কি কালার দিব, কি কালার দিব, কি কালারটা দিয়ে দেখি। উহুম, উহুম। কালো করে দেখি এখন। এনাফ, ওকে। এটা বাদ দিয়ে দিতে সমস্যা নেই। তাহলে আমরা কি করতে পারি, এখানে এটারে আবার মার্কসিং করে নেই। ব্রাশ টুলে যাইয়া এটা বন্ধ করে দেওয়া দরকার নাই, আমার টেক্সটও দরকার নাই, এগুলো বন্ধ করে এটা মুছে ফেলি। ওকে দেন এটাতে যাইয়া এটার অপোজিট একটু কমাই দিই। একটু কমাই দিব না, কন্ট্রোল টি। ভালো লাগতেছে না, এদিকে সাজাইতে হবে। ওকে এটারে প্রথমত কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার ইন্টারনেট মনে হয় স্লো হয়ে গেছিল, এর জন্য কেটে গেছিল, আবার দিতেছি। ও ভাইয়া, আমরা বলতেছি যে কারেন্ট চলে গেল নাকি? ভাই আজকে বিদ্যুৎ চলে গেলে পুরো মাঠে মার, আমার রেকর্ডিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা স্ক্রিনে দেখা যাইতেছে ভাইয়া? জি। আচ্ছা আমি জি টেক্সটটা, দেখা যাচ্ছে। এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিলাম ভাইয়া। ডুপ্লিকেট করার পরে মার্কসিং করে দিলাম, ঠিক আছে? এই যে টেক্সটটাকে এখানে আসি মার্কস করে দিলাম, দুইটাকে মার্কস করে ফেললাম। সরি, এটাকে করলাম ইয়া মার্কস, ব্ল্যাক মার্কস, আর এটাকে দিলাম হোয়াইট মার্কস। তো যেটা ব্ল্যাক মার্কস আছে ওটাকে সিলেক্ট করলাম, ফার্স্ট অফ অল হোয়াইট মার্কসটাকে একটু করে ধরে এটা বন্ধ রাখি। ব্রাশ টুলে গেলাম, হোয়াইট মার্কসে যেটা সেটা আসি ব্যাকটেরিয়া। এটা এরকম হয় কেন এটার সাথে?
আচ্ছা সরি সরি মিস্টেক হয়ে গেছে। ডিলিট ডিলিট, এটার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার, এন্ড দেন এটা ক্লিক করে কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার করতে হবে। এটাকে করব ব্ল্যাক মাস্ক আর এটাকে করব হোয়াইট মাস্ক। দেন এটারে বন্ধ রাখলাম, ব্রাশ টুলে গেলাম, দেন এটা একটু জুম করি, ছোট করে নি, দেন যেটা শো করছে এখানে কালো মার্কসের, যে কালো মার্কস এখানে দরকারও নাই, হোয়াইট মার্কস দিয়ে আমি চালাতে পারবো। ওকে, দেন এটারে এই রাইট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্ন্যাপশট করে ফেললাম, তাহলে একটা হয়ে যাবে। আবার কনভার্ট টু রাস্টারাইজ করে নিলাম যাতে সিঙ্গেল করে আসে। এফএক্স এ গেলাম, দেন ব্লেন্ডিং অপশনে গেলাম, ইনার গ্রো, এখানে যাইয়া ইনার গ্রোটা সার্চ হয়েছে, সাপোজ এই কালারটা দিই, ওকে, এন্ড দেন নরমাল কালার, এন্ড দেন অপাসিটি, এন্ড দেন এখান থেকে আসি, ওকে, ইনার শ্যাডো দিই, ইনার শ্যাডোটা দিব আমরা এখান থেকে, কালো না ইনার শ্যাডো লাগতেছে না, আউটার গ্রো দিই, আউটার গ্রোটা দিব এই কালারে, দেন ওকে, স্কিন না নরমাল কালারে আসবে, এন্ড দেন স্পিড আছে, স্পিডটা বেশি হয়ে গেছে, স্কিন কালার কোথায়, স্কিন কালারে যাই, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া। মনে করেন ওই যে প্রতিটা শব্দের চতুর্দিকে যদি আমি একটা লাল দাগ দেই, সেটা কিভাবে দেবো? ওটা স্টক ভাই, স্টক, ধরুন আপনি এখানে দাগ দিবেন তো, এই যে স্টক লেখা আছে না, স্টকটা কোথায়, এই যে স্টক, ঠিক আছে, এখান থেকে যাইয়া আপনি জি ভাইয়া। কালারটা একটু রেড করে দেন, এন্ড দেন সাইজটা কমাই দেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। ফার্স্ট অফ অল আমার এটা ডিলিট করে দিতে হবে, এন্ড দেন এটা রাখি, এটা ডিলিট করে দিতে হবে। হ্যালো ভাইয়া, বলি ফেলেন ভাইয়া। কৌশিক ভাই বলতেছেন ক্লিপিং মাস্ক করার জন্য। না না, ক্লিপিং মাস্ক না, এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, কৌশিক ভাই ট্যাক্স করছেন ভাই। অটো গ্রো পাইছি, ওকে, ওকে, দেন এরপরে আসেন আমাদের একটা সাইটের নাম বলছিলাম মনে আছে, টেক্সটের, তো সাপোজ এখান থেকে আমি এই টেক্সটটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি কপি, ফটোশপে যাই, টাইপ করে গেলাম, এখানে সেটা টান দিলাম, এই বক্সের মধ্যে থাকবে, এন্ড দেন কন্ট্রোল এ, কন্ট্রোল সাইজটা বড় দিলাম 20, অনেক বড় হয়ে গেছে, এটার করে দিব লাইট, ঠিক আছে, দেন বড় করে দিই একটু, ওকে, দেন এগুলো আর কি করতে হবে, টাইপ সরি
ক্যারেক্টারে যেতে হবে, এখান থেকে এটা বাড়াতে বলছিলাম। দেন এটা 10 করে দিই, এটাই ভালো। 10 করলে তো বেশি ছোট হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, এখানে দেখি ছোট করে দেখি, আর একটু টেক্সট নিয়ে আসি প্রয়োজনে। ওকে, দেন এটাতে যাইয়া লাইট থেকে আমরা এটা রেগুলার নিয়ে আসি। দেন বেশি ছোট হয়ে গেছে। ওকে ডান। এন্ড দেন এটারে কি করব, মিডল এন্ডার করব। ওকে, ভাইয়া এতটুকু করলাম। জি ভাই। ওকে ভাইয়া, ডান, অনেক হয়েছে ভাইয়া, ও মা, আপনাকে অনেক কষ্ট দিলাম। না কষ্ট না, একটু হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে কি, জাস্ট এই যে পোস্টার যখন ডিজাইন করতে যাবেন না, যেমন আমি কতক্ষণ চিন্তা করছি যে কি করা যায় কি করা যায়, ঠিক আছে, এই থিঙ্কিং করবেন আর প্রয়োজনে কিছু ডিজাইন দেখেন, ঠিক আছে, ডিজাইন গুলো দেখলে আপনার বেটার হবে। আর মুভি পোস্টার যদি করতে চান, মুভি পোস্টার আরো অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনাদের কথা দেওয়া হয়েছে কয়েকটা, ওগুলো একটু ফলো করলে হবে। আমি ভাই ফটো এডিটিং নিয়ে খুব বেশি কাজ করিও না, ফটো এডিটিং নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তো যতটুকু আমার ক্যাপাবিলিটি ছিল আমি অতটুকু দিয়ে আপনাদের করে দেখালাম। জাস্ট এতটুকু, এইভাবে কাজগুলো করা হয়, যে আপনি ইমেজগুলো নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর ওই যে বললাম না যে দুই তিনটা ইমেজকে একসাথে কিভাবে করে, এইভাবে আপনারা ইমেজগুলো চার্জ করে আনবেন, যে কোন কোন ইমেজটা ইয়াতে টপিকস এর উপরে জাজমেন্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কালার কালার ব্যালেন্স গুলো, যে কালারে জিনিসগুলো ম্যাচিং করা, যেমন আমার এখানে একটার এক কালার ছিল, ওই কালারগুলো আপনাকে ম্যাচিং করে আনতে হবে, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আর কিছু দেখাতে হবে?